Hey everyone, welcome back to my channel. Welcome to our new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন ভালো আছি। আগের দিন তোমাদের সাথে আমি যখন লাস্ট ব্লগ যখন শেয়ার করেছিলাম, তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম যখন রাত্রির 12টা আমি তখন ব্লগটা যখন এন্ড করি যে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যে কারণের জন্য আমি ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো তাই আমি রাত্রির 12টায় গিয়ে ব্লগটা এন্ড করেছিলাম। আর কালকে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে পড়েছিল। কেন খারাপ হয়েছিল, কি হয়েছিল, আমার সবকিছুই আজকে আমি এই ব্লগে জানাবো। আর অবশ্যই তোমাদের জানার মানে অধিকার আছে, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার। ইনসাইড স্টোরি ফ্যামিলি মেম্বার হিসাবে তোমাদের সবাইকে জানানোটা আমার উচিত। তো সেই হিসাবে আজকে আমি বলছি যে কি হয়েছিল বা কেন আমার এত শরীরটা খারাপ যাচ্ছে। এখন আমি মেডিসিন নিয়ে অনেক ভালো আছি ডক্টর দেখিয়ে, বাট জানি না কতদিন ভালো থাকবো। আহ নিশ্চয়ই ভালো হয়ে যাবো, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি, বাট ওই যেটা হয় যে একটু শরীরটা খারাপের জন্য মনটাও খারাপ, বাড়ির সবার মন খারাপ। আগের দিন যখন তোমাদের সাথে বলেছিলাম যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সেদিনকে দুপুরবেলায় যখন তোমাদেরকে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম, তারপরে আমার একটু পেটে ব্যথা শুরু হয়। দেন আমি একটা মেডিসিন নিই, আমার মা মেডিসিন দেয়, তারপর আমি ঘুমিয়ে পড়ি, মানে আমার ঘুম পাচ্ছিল, আমি হট করে ঘুমিয়ে পড়ি। হট করে ঘুম ভেঙে যায়, তারপরে বিকেলের দিকে ঘুম থেকে উঠে দেখি আমার বুকে হালকা হালকা পেইন হচ্ছে। মানে এরকম পেইন আমার প্রায় আজ থেকে 1-1.5 বছর আগে হয়েছিল। তখন এতটাই পেন হয়েছিল যে ব্রিদিং শুরু হয়ে গেছিল আমার। তারপরে আমি হসপিটালাইজড হই, সেখানে গিয়ে আমার অক্সিজেন চলে। সেটা কলকাতায় হয়েছিল আমার। তারপরে হচ্ছে অক্সিজেন চলে, তারপরে একটু ওষুধ টষুধ দিয়ে আমার ইনজেকশন দিয়ে তারপরে কমে যায় ওটা। হ্যাঁ, তো তোমাদেরকে যেটা বলছিলাম, আসলে তখন মা এসেছিল, এই কারণের জন্য ভিডিওটা আমি পজ করে দিয়েছিলাম। তো হ্যাঁ, আমি হসপিটালে তখন অ্যাডমিট হই। তো তখন কিছুই সেভাবে দেখা ধরা পড়ে, কমে গেছিল, 1-1.5 বছর আগের কথা। মিডিলে আর কোনো প্রবলেম আমার হয়নি, তখন আমি ইউএসজি করি, কোনো কিছুতেই কোনো প্রবলেম দেখা দেয়নি। তো তারপরে আমি এই দিনকে যখন তোমাদের সাথে লাস্ট যেদিনকে ব্লগ করলাম, সেই দিনকে যখন দুপুরে বুকে পেইনটা হলো, তারপরে অনেক ওষুধ খেলাম আমি গ্যাসের জন্য। আমি ভেবেছি গ্যাস হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে। কারণ তার আগের দিন আমি মেলায় গেছিলাম, বলছিলাম না আমাদের বাড়ির পাশে যে সোনালীর মাঠের বড় মেলা হয়, তো সেখানে আমি গেছিলাম। যাওয়ার পরে অনেক কিছু একটু ফাস্ট ফুড খাওয়া হয়েছে, মোমো ফুচকা, মানে অনেকদিন পর যা হয় না, অনেকদিন পর ফাস্ট ফুড খেলাম। মোমো ফুচকা পাপড়ি চাট আরো অনেক কিছু খেলাম। খাওয়া দাওয়ার পরে আমি ভেবেছি তার জন্য হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে, পরের দিন আবার দুপুরে মাটন খেয়েছি। তো ওই কারণে হয়তো এরকম কোনো প্রবলেম হয়তো হয়েছে। তাও অনেক গ্যাসের ওষুধ খেলাম, অ্যান্টাসিড খেলাম, কিছু মানে কভার করলো না সেটা। তারপরে ডক্টর আসলো বাড়িতে, ডক্টর দেখে গেল, ডক্টর একটু আন্দাজ করছিল, বলছি তোমাদের সেটা। তো তারপরে ডক্টর মেডিসিন দিল। 3টা মেডিসিন আমি একবারে খেলাম, তাও কোনো কাজ করেনি। দেন আবার হচ্ছে র্যানটাকের একটা ইঞ্জেকশন দিল আমাকে রাত্রির বেলা, কারণ আমার পেইনটা কমছিল না বলে। তারপর ইঞ্জেকশনটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালো ছিলাম, বলবো না খারাপ ছিলাম, ভালো ছিলাম। তারপর রাত্রির বেলা হচ্ছে আমি সেভাবে কিছু সেদিনকেও খেতে পারিনি। একটু মুড়ি খেয়েছিলাম, একটু চা খেয়েছিলাম। খেয়ে সেদিন রাত্রিটা যাও বা গেল। কিছুক্ষণ যাওয়ার পর মাঝরাতে আবার একটু হালকা হালকা পেন শুরু হয়। তারপর আমি ঘুমিয়ে পড়ি, অসুবিধা হয় না সেদিনকে। পরের দিন সকালে উঠে আবার শরীরটা মনে হচ্ছিল কেমন একটা, কেমন নিজের একটা কেমন একটা লাগছিল, একটু ঝিমঝিম লাগছিল। যে নিজের যে একটা অস্বস্তি লাগছে শরীরের মধ্যে, কোনো একটা খারাপ লাগছে শরীরটা, সেটা আমি বুঝতে পারছিলাম। তারপরে বাবা মা বললো, সবাই বললো যে ইউএসজি করে নিতে। তো তারপরে হচ্ছে বাবার সাথে আমি ইউএসজি করাতে যাই, আমি যাচ্ছিলাম না ফার্স্টে। এবার হচ্ছে আহ, দাদা, সবাই বললো, বাবা দাদারা, যে চল ইউএসজি করিয়ে আনি। তো তারপরে ইউএসজি করাতে গেলাম। ফার্স্টে আমি ভেবেছিলাম নর্মালি, হয়তো নর্মাল টাইমে যেমন বলেছিল গ্যাসের থেকে প্রবলেম। আমি তারপরে বললাম কি হয়তো আমি একটু হেলদি হয়ে গেছি আগের থেকে, হয়তো ফ্যাটি লিভার হবে, তার জন্য হতে পারে কি বুকে পেন হচ্ছে। তো সেই আন্দাজ করেই গেছিলাম, আমি ভাবিনি যেটা ডক্টর আমাকে বলবে, যে এরকম একটা কিছু বলতে পারবে। তো তারপরে আমি গেলাম, ইউএসজি করলাম।
ফার্স্টে ডক্টর বললো দেখে ইউএসজি করার সময় যে মনে হয় গ্যাসের জন্য অতিরিক্ত গ্যাস ফর্ম করেছে, তো ওই কারণের জন্যই হয়তো পেনটা হচ্ছে। বাট পরে উনি যখন রাইট সাইডটা দেখলো, দেন মানে উনি বলল যে মানে গল ব্লাডারে একটা ছোট স্টোন দেখা যাচ্ছে। সেটা আমার 4 mm সামথিং এরকম কিছু একটা হবে। আমি তো বুঝি না মেডিকেলের সবকিছু, তো যতটুকু আমাকে বাবা দাদারা জানিয়েছে আমি সেইটুকুই বুঝেছি। আমার যখন স্টোনটার কথা বললো, দেন আমি একটু শকড। আমি ভেবেছি কি হয়তো ভুল দেখছে বা কিছু হতে পারে, কারণ এটা আমি ভাবি। কিন্তু হ্যাঁ, আমার ফ্যামিলিতে অনেকেরই, আমার বাবা, আমার জেঠু, আমার বৌদি, তারপর আমার দিদি, সবারই গল ব্লাডারে স্টোন অপারেশন করা হয়ে গেছে। কিন্তু আমি হট করে ভাবিনি, আমার বাড়ির কেউ ভাবেনি যে আমার মানে এত ছোট বয়সে গল ব্লাডারে স্টোন এইভাবে হবে। তখন সেটা জানতে পারি, আমি নিজে খুব শক্ট হয়ে গেছিলাম তখন আমি ইউএসজি করাতে গিয়ে জানতে পারি। হ্যাঁ, যেটা বলছিলাম, আসলে ওই দিদিরা এসেছিল, তাই হানি ডাকছিল বলে আমি আবার ভিডিওটা পজ করে দিয়েছি। তো তারপরে কি যেন বেশ বলছিলাম। হ্যাঁ, তো ওই গল ব্লাডারে স্টোনটা আমি জানতে পারি বাড়িতে এসে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। বাড়ির সবাই বলছিল যে না, দেখ বাড়িতে তো আরো অনেকেরই হয়েছে, তো এটা এমন কিছু বড় ব্যাপার নয়, ঠিক হয়ে যাবে। কিন্তু একটু নার্ভাস ছিলাম, যে কারণে একটু খুবই তখন উইক লাগছিল নিজেকে, যে হঠাৎ কি হলো, এরকম কেন হলো, এটসেট্রা। তো তারপরে হচ্ছে সেই দিনটাও আমার এত শরীরে আরো জানতে পেরেছি না, তো জানার পরে আরো নিজেকে বেশি অস্বস্তি লাগছিল শরীরের মধ্যে, যে কি হলো হট করে। আরো বেশি মানে ভমিটিং হচ্ছিল তখন, সেই সকাল থেকে কালকে মানে খুবই ভমিট করেছি আমি। তো তারপরে যাই হোক গেল কালকের দিনটা। তারপরে বুকে পেনও আমার ছিল কালকেও, যার জন্য আমি ব্লগটা ভেবেছিলাম মিডিলে যে হ্যাঁ আমি ব্লগটা করবো, তোমাদেরকে জানাবো কিছু, বাট জানাতে আমি পারিনি। তারপর সন্ধেবেলা ডক্টর ওষুধ দেয় আমাকে, বাবা ডক্টরের কাছে শোনে, মানে প্রেসক্রিপশনটা পাঠিয়ে শোনে যে কি ওষুধ খাওয়াতে হবে বা কিছু। বুকে পেইন যেহেতু আমার হচ্ছিল, তো সেই কারণের জন্য তখন একটা ওষুধ দেয় আমাকে। তো সেটা খাওয়ার পর আমার কমে, বুকের পেইনটা অনেকটা কমে। Then তারপর আমি এখানে ডক্টর দেখাতে যাই। তো ডক্টর মানে মেডিসিনের একজন ডক্টরকে আমি দেখাই, আমি কনসাল্ট করি সমস্ত বিষয়। তো সেখানে আমি গেছিলাম, তো ডক্টর তখন আমাকে বলে যে ইমিডিয়েটলি অপারেশনটা আমাকে করতেই হবে, কারণ যেহেতু স্টোন তো বেশি দিন ফেলে রাখার কোনো দরকার নেই। তো ইনি আমাকে একটু ভয়ও পাইয়ে দিয়েছিল, বলেছিল যে হ্যাঁ তুমি একটু হেলদি আছো, তো যে কারণের জন্য মাইক্রো সার্জারি তোমার জন্য হবে না, ওপেন সার্জারি করতে হবে এটসেট্রা। তো তখন আমি আরো ভয় পেয়ে যাই যে আহ আমার বাড়ির সবারই মাইক্রো করা, কারোর ওপেন করা নেই। তো এই কারণের জন্য খুবই ভয় পেয়ে যায়, কিন্তু বাড়ির সবাই বলে যে না এখন কারোরই ওপেন করে না, তো মাইক্রোই করে। আরো কোনো ডক্টর দেখাবে, আরো কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবে। এখনো আমি মানে সবাই ওয়েট করে আছে, যেহেতু আমাদের বাড়ির ফ্যামিলি একজন ফিজিশিয়ান আছে, যিনি এই বৃহস্পতিবারে বসবেন। তো ওনার সাথে কনসাল্ট না করে সবাই কিছু করে না, উনি যেটা বলে যে যেখানে দেখাতে বলে বা যে ডক্টরকে রেফার করে, তো তার কনসালটেন্সিতেই সবাই করে। তো সেই হিসাবে আমরা এই বৃহস্পতিবার অব্দি বাবাও ওয়েট করে আছে যে ওনার সাথে কনসাল্ট করে এবার উনি যদি বলে যে হ্যাঁ এখান দিয়ে করা যাবে, ব্যাপারটা খুব একটা ক্রিটিক্যাল নয়, তো তাহলে হয়তো আমাদের এখান থেকেই করবো। আর যদি বলে যে হ্যাঁ না এখানে করা যাবে না, একটু ক্রিটিক্যাল আছে বা কিছু, তাহলে হয়তো কলকাতা সাইডে যেতে হতে পারে। জানি না কি হবে, বাট হয়তো অপারেশনটা এর মধ্যেই করাতে হবে, বেশি দিন ফেলে রাখতে বারণ করেছে, কারণ স্টোন তো বেশি দিন না ফেলে রাখাটাই ভালো, এটাই ডক্টর বলেছে। আর ফার্স্টে ভেবেছিলাম অনেকটাই ছোট, কিন্তু কালকে ডক্টর বললো যে না খুব ছোট না, যেটা মেডিসিনের দ্বারা এটাকে ঠিক করা যাবে না। এমনই একটা সাইজ আছে যে যে স্টোনটা, ওটাকে অপারেশন করেই বার করতে হবে, ওটা মেডিসিনের দ্বারা কোনোভাবেই করবে না। হয়তো মেডিসিন দিয়ে ক্ষণিকের জন্য একটু ব্যাপারটাকে একটু চাপা দিয়ে রাখা যাবে, ব্যথাটা বা আমার অস্বস্তিটা, বাট যেহেতু আমি এখন জানতে পেরে গেছি না, তো আমি তাই খেতে পাচ্ছি না, মানে নিজেরই মনে হচ্ছে একটু ভয় লাগবে, খেলেই হয়তো আমি আবার বমি হবে বা কিছু। কারণ আমি এই দুদিন যখনই আমি কোনো কিছু খাবার চিবিয়ে খাচ্ছি, আমি লিকুইড জিনিস খেলে আমার কোনো প্রবলেম হচ্ছিল না, বাট যখনই আমি চিবিয়ে খাচ্ছিলাম, দেন আমার মানে খুবই অস্বস্তি লাগছিল আর আমার তখন বমি পাচ্ছে। সেই কারণের জন্য আমি দুদিন ধরে লিকুইড খাবারের উপরেই আছি। কালকে রাত্রিবেলা আমি একটু হালকা সুজি খেয়েছি পাতলা করে,
সেটাও খেতে পারছিলাম না, বাট ওই যেহেতু মেডিসিন গুলো আমার চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, সে কারণে তো ওষুধ আমাকে খেতেই হবে। তো তোমাদেরকে এটা আমার জানানো মনে হয়েছে যে প্রয়োজন, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার, তো সেই কারণের জন্য আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি ক্যামেরার সামনে আসি। এখন একটু আমি স্টেবল আছি, তো এই কারণের জন্য আমি তোমাদেরকে সবটাই জানালাম। আর আজকে আমি যতটুকু পারবো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আহ তোমরা দেখতে থাকো ব্লগটা, হয়তো আমার ব্লগ তোমাদের দেখতে ভালো লাগবে। আর আগের যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা প্লিজ কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমি এখনো সেভাবে পাইনি। তো তাই তোমরা দেখতে থাকো চলো ব্লগটা। আর আমি তো আজকে জানিয়েই দিলাম যে আমার কি হয়েছে কি হয়নি। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমার খাবার চলে এসছে। ডালের জল দিয়ে ভাত। আমার টেস্ট নেই। কিছু খেতে পাচ্ছে না তো ওই জন্য এই ডালের জল দিয়ে ভাত নিয়ে আসলাম ছোট। এরপরে একটু ডাবের জল দেবো, খাওয়ার পরে ওষুধ আছে, তারপরে ডাবের জল দেবো একটু, তারপরে ওয়ার্মস খাবে। মানে লিকুইড খাবারটা ওকে বেশি দেওয়া হচ্ছে। এমনি খেলে নাহলে বমি হয়ে যায়। খেলেই না বমি হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে। চলো তাহলে আমি খেয়ে নিই। এই যে আমার আউটফিট। আমি একদম রেডি হয়ে গেছি, এবারে চলো বাজারে যাওয়া যাক। তারপরে আমি তোমাদের সাথে আমি কথা বলছি। টাটা। আমরা এখন এখানে ফার্স্টে পার্লারে এসেছি আইব্রো করতে। ফার্স্টে মেজদি এখন আইব্রো করছে, এরপরে আমি আইব্রো করব, তারপরে আমরা বাজারে যাব। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজারে গিয়ে আমরা কি কেনাকাটা করি কি করি না সব তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার আইব্রো প্রায় কমপ্লিট। এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, যদি কপিরাইট দিয়ে দেয় তো এই কারণের জন্য। চলো দেখা হচ্ছে আবার একটু পরে। আমাদের আইব্রো করা এবার ডান। তো চলো আমরা এবার যাচ্ছি তাই বাজারের দিকে, কিছু কেনাকাটা বাকি আছে। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, ফোন করো। সমস্ত দোকানে আজকে অনেক ভিড় ছিল বলে সেভাবে তোমাদের সবাইকে আমি দেখাতে পারলাম না। তাই আজকে আমি সব ভিডিওগুলো করতেই পারিনি সব দোকানে। তাই এখন টোটোতে বসে বসে আমি ভিডিও করছি আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ আজকে রাস্তায় প্রচুর ভিড় ছিল। আশেপাশে এত গান শোনা যাচ্ছিল যে আমার ভিডিওতে হয়তো কপিরাইট চলে আসতো, সেই কারণের জন্য ভয়েস ওভার দিতে। হ্যাঁ বাবা, সত্যি প্রথমে তাই তুলেছিল। এই যে আমাদের বাজার ঘাট করা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি পৌঁছে কমপ্লিট হয়ে গেছে বাজার ঘাট, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, তারপর বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। চলো চলে এসছি আমি বাজার থেকে। তাহলে আজকে ব্লগটা এইটুকুই। তোমরা আজকে ব্লগটা দেখো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিও, তাহলে আমার ব্লগ আসলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলো, টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।